18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। কথায় কথায় আজাদি আজাদি। বাংলাদেশের বিরুদ্ধে কথা বলাই যার পেশা এবং নেশায় পরিণত হয়েছে, তিনিও মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের ক্ষতবিক্ষত ছবি দেখে কান্না করেছেন, দিয়েছেন প্রতিশ্রুতি। যেন শত্রু হৃদয়ও স্পর্শ করল এর ভয়াবহতা। বলছি আলোচিত সমালোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের কথা। তিনি বলেছেন, আমার পরিচিতি বা আমার সামাজিক মাধ্যমকে ব্যবহার করে যদি আহত শিশুদের সামান্যটুকু সাহায্য করা যায় তবে আমি প্রস্তুত। ফেসবুকে এক পোস্টে ময়ূখ বলেছেন, প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স করে বাচ্চাগুলোকে কলকাতা বা দিল্লিতে আনার প্রয়োজন থাকলে সেটা দ্রুত করা হোক। পোড়া মাংস শুকানোর পরে সবচেয়ে যন্ত্রণা হয়, তখনই প্রয়োজন হয় অত্যাধুনিক ইন্টেন্সিভ কেয়ার। বাংলাদেশের এমন সংকটকালে ময়ূখের মানবিক উদারতায় নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। ওই পোস্টে ময়ূখ আরও বলেছেন, কাল সারা রাত খোঁজ নিচ্ছিলাম বাংলাদেশের উত্তরার মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে, যা আজ বিকেলে শুনলাম ভয়ানক খারাপ খবর। 25 জন শিশু জাস্ট মারা গেল, এটা মানা যায় না। আরও কতজন লড়াই করছে প্রভুই জানেন। ওদের বাবা মায়ের জন্য সবচেয়ে খারাপ লাগছে। ময়ূখের এমন পোস্টে যেন প্রমাণ করেছেন সবকিছুর ঊর্ধ্বে মানবতা। একসময় বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতার চোখে কথা বলা ময়ূখ সান্ত্বনা দিয়ে বলছেন, পাশে থাকবো সাধ্যমতো, সব ঠিক হয়ে যাবে। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, ভারত স্পেশাল বিমানে গ্রিন করিডর করে আমাদের দেশের বেশ ডাক্তারদের ও দক্ষ নার্সদের ঢাকা পাঠিয়েছে। বার্ন ইনজুরি ট্রিটমেন্ট সংক্রান্ত ভারতের সমস্ত প্রযুক্তি আমরা বাংলাদেশকে দিচ্ছি। আহত শিশুদের প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স করে দিল্লিতে আনার প্রস্তাবও দেন তিনি। এর আগে আরেকটি পোস্টে শোক প্রকাশ করে ময়ূখ বলেছিলেন, বাচ্চাগুলোর জন্য মন কাঁদছে, এ বড় নিদারুণ পরিণতি। সবুজ আলম, ইত্তেফাক।